কিরে হাসান, কি হইছে তোর? তুই কান্তাস কি লিগা? কইস না বেটা, আমার বাড়িঘর নাই। বাড়িঘর নাই মানে বাড়িঘর কই গেছে? বাড়িঘর সব জুয়া খেললে হাইরে গেছি গা। আরে বেটা কি করস? জুয়া খেললে সব হারাই লাইছত। আচ্ছা ঠিক আছে, আয় তুই আর আমি ঘর বানাই দিমু না, আয়। কি কস, ঘর বানাই দিবি? আয় আয়, গেঞ্জিটা পর। এমনি রাস্তাঘাটে কেউ পয়রা থাকে বেটা? তো আজকে আমি হাসানের জন্য তৈরি করতে যাচ্ছি একটি কাগজের ঘর। ভাই আপনি আমার কাগজের ঘর বানাই দিবেন? মানুষে মাটির ঘর বানায়, ইট কলার ঘর বানায়, এগুলো টিনের ঘর বানায়, আপনি আমার লিগে কাগজের ঘর বানাই দিবেন? আরে ভাই বাজেট কম, কিছু করার নাই। গাইস, আপনারা দেখতেই পারছিলেন যে হাসানে কি অসহায়ের মতো রাস্তায় পড়ে আসছিল। ওর বাড়ি ঘর নাই, কিছু নাই। এ কারণে আমি ওর রাস্তা থেকে তুলে আইন না, ওর একটা ঘর বানাই দেওয়ার সিদ্ধান্ত নিছি। আর সেই ঘরটা হবে একটি কাগজের ঘর। আর গাইস, আপনারা ভাবতে পারেন যে কাগজের ঘর আবার কিভাবে বানাবো। তো তার আগে আপনাদের একটা জিনিস দেখাই, ওই ঘরটা নিয়ে আসো। ভাই এত ছোট ঘর, এই ছোট ঘরের ভিতরে আমি থাকবো কেমনে? আরে ভাই, এটা তো আপনি থাকবেন না, এটা হলো একটা ঘরের স্ট্রাকচার, ছোট আকারে বানাইছি। তো এরকমই একটা বড় ঘর বানামু। তার আগে আমরা একটা ছোট ঘর বানায় দেখছিলাম যে জিনিসটা কি আদৌ সম্ভব কিনা। তো দেখলাম না, সম্ভব আছে, যে বড় ঘরও আমরা বানাইতে পারবো কাগজ দিয়া। তো এটা দেখতে পাচ্ছেন একটা ছোট আকৃতির ঘর, তাও ঘরের শেপই দিছি। এখানে একটা দরজা আছে, তো আর এখানে জানলা আছে, এই জায়গাও জানলা আছে। আর এটা হচ্ছে ঘরের ছাদ আর কি। তো এটা হচ্ছে ছোট একটা স্ট্রাকচার বানাইছি, বড় সড়ো ঘর বানানো হবে এখন। হ্যাঁ ভাই, ঢুকে গেছি গা ভাই। আপনারা যে ঘর বানাই দিতেছে, আপনি খুশি না? ভাই আমি অনেক খুশি। আগে রাস্তাঘাটে থাকতাম তো, এখন যে কোনো একটা ঘর পাইলে দিব। হ্যাঁ, তো গাইস রাস্তাতে তুলে আনছে, এখন একটা ঘর বানিয়ে দিব। এটা লো, এটা পড়লো কি লিগা ঘরটা? আমি তো এলাই তুই হইতে পারলি। তো গাইস, কাগজের ঘর বানানোর জন্য আমরা কাগজ হিসেবে নিব খবরের কাগজ। কি রে, খবরের কাগজটি গো? এই খবরের কাগজটি দে। কইতে 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 এই বেটা, আমরা কেউ দেয়? তো গাইস, দেখতে পাচ্ছেন আমার হাতে খবরের কাগজ রয়েছে। তো এই খবরের কাগজ দিয়ে আমরা আজকে ঘরটা বানাবো। ভাই এটি দিয়ে খবরের কাগজ, এই খবরের কাগজ কি টিকবো? বৃষ্টি এলে তো সব নষ্ট হয়ে যাবো গা। আরে ভাই, ওই যে কইলাম না, বাজেট কম, এই দিকে বানাইতে হইব। আচ্ছা, করার নাই, আপনি বানাই দিতেছি। তো গাইস, এখন আমরা ঘরটা বানানো শুরু করি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো গাইস, ঘর বানানোর জন্য আগে 4টা ফ্রেম নিতে হবে, না হলে তো ওইটার উপরে ঘরটা বানাইতে পারবো না। তো সেই কারণে ফ্রেম হিসেবে আমরা এরকম কাঠের নিতাছি একই জায়গায়। তো এই যে এরকম কাঠের ফ্রেম নিতাছি, যাতে এটার উপরে পেপার দিতে পারি আর ঘরটা হয়ে যাবে। এটা ধরো 4টা এরকম নিতে হবে। তো এই যে এরকম 4টা ফ্রেম নিছি। এখন এই 4টা ফ্রেমকে আমরা একসাথে জোড়া লাগাবো, তারপরে একটা শেপ আনবো 4 কোণায় 4, তারপরে আমরা পেপারের উপর দিয়ে লাগাই দিব। গাইস, বলাটা যত সহজ, এই ঘরটা বানাইতে আমাদের একটু খাটনি হবে, যেটা আমি বুঝতে পারতাছি। তো এই সবাই কাজে লাগে পড়ো আমরা আজকে। আপনি এমন করতেছেন কি লিগা? ভাই আপনি তো বললেন কাজ করতে, এখন কি কাজ করবো? আরে রে, ঘর বানাইতে লইছি, কি কাজ করবো জানি না। এদিকে আন, এটি ধরেন। গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন ঘর বানানোর জন্য ফ্রেম গুলাকে আগে দড়ির মাধ্যমে বান্ধিতাছি, যাতে ফ্রেমটা না ছুটে যায়। এই ঘরটা বানাইতে আমার প্রায় $1 মিলিয়ন খরচ হয়ে যাইতাছে। আর এই জায়গায় কইতাছে বাজেট কম দিতাছি। আমার সাথে পারেন ভাই, আপনারা পারেন, ভালোই। ভাই আপনার কি হয়েছে? ভাই ঘর কবে বানাইবে আর ঘরের ভিতরে কবে থাকো মেলে চিন্তা করতাস। হ্যাঁ, যেহেতু ঘর বানাই দিতাছে, হ্যাঁ একটা কোনো বিয়া করা দিছে। ওই যে কয় না, বাঙালি খাইতে চাইলে হইতে চায়, হ্যার অবস্থা হইলে এরকম। আরে এখন ঘর বানাই দিতেছি, হ্যাঁ এখন কইতাছে বিয়া করতে। আমি নিজেই বিয়া করি না, হ্যাঁ বিয়া করাই দিন। বেশি করলে ভাই এই ঘরও বানাই দিতাম না আপনাদের। না ভাই থাকবে, আমার বেশি কিছু লাগবে না, ঘরটাই বানাই দেন আমার। গাইস, আপনারা কিছু মনে করেন না, এগুলো আমরা মজা করে বলছি। তারপর আমি কাঠের ফ্রেমগুলোকে রশি দিয়ে ভালোভাবে বাঁধ দিয়ে দাঁড়া করাইলাম। ও ভাই আমার ঘর বানাতে এদিকে আটকে শুয়ে দিলেন। আপনার আটকাইলাম কই? এদিকে আন, এই যে এদিকটা বাইরে দিতে পারেন না? আসলে আমি দেখি নাই। আরে ঘর বানাইতে দিয়েইতেস। তো গাইস, দেখতে পাচ্ছেন অবশেষে আমি ফ্রেমটা বানাই লাইছি, এই যে এখানে। তো এটার উপরে আমরা কি করব, পেপার লাগাবো। দাঁড়ান দেখাই। পরে এই যে পেপার গুলা এভাবে লাগাই দিব। এইভাবেই পুরো ঘরটাকে আমরা পেপার দিয়ে আবৃত করব, তাহলে আমাদের কাগজের ঘর হয়ে যাবো গা।
আমার আর খুশি লাগতেছে ভাই, একজন আমার একটা ঘর দান করবো। গাইস আমরা অবশেষে মানে কাগজ লাগানো শুরু করে দিছি, একটা লাগানো শুরু করছি, এটা পুরাটা লাগাইতে হইব, ভালো পরিমাণে খাটতে হবে। গাইস একটা পেপার লাগাইছি, এরকম করে পুরাটা এখন লাগাইতে হইব কাগজ আর কি। তো এখন আবার লাগানো শুরু করি, এই যে কাজ কর। তারপর গাইস আমরা সবাই মিলে একে একে করে ঘরের চারপাশে পেপার লাগিয়ে দেই। আমরা পেপার লাগাতে থাকি, আপনারা ততক্ষণে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। তো গাইস ফাইনালি আমাদের অনেক কষ্ট করার পরে অবশেষে আমাদের ঘরটা কমপ্লিট হয়েছে, পুরোপুরি কমপ্লিট হয় নাই, কিছুটা কমপ্লিট হয়েছে। তো দেখতে পাচ্ছেন ঘরটা মনে করেন ঘরের দেওয়ালে চারপাশে কাগজ লাগানো কমপ্লিট। তো আগে ভেতরটা পরে দেখে, আগে বাইরের সাইডটা দেখে আপনাদের। তো এখানে এই যে বাইরের সাইডে সব সাইডে পেপার লাগাইছি, দেখতে পাচ্ছেন পেপার গুলো লাগাইতে ভালো পরিমাণে খাটনি হয়েছে, কারণ প্রচুর পরিমাণে গরম আছে, তাও লাগাইছি। সবাই মিলে কাজ করছি তো তাড়াতাড়ি করতে পারছি কাজটা। তো বাইরেরটা তো দেখলেনি, এখন ভিতরটা দেখে আপনাদের। এখানে আসছেন, এই যে দেখতে পাচ্ছেন গাইস ভিতরটা। আর গাইস ঘরের পুরোপুরি কাজ শেষ হয়নি, ঘরের এখনো মেন জিনিস দেওয়াই বাকি, ঘরের ছাদ দেওয়া বাকি আছে। তো ঘরের ছাদটা এখনো দেওয়া হয় নাই, ঘরের ছাদটা দেওয়ার পরেই আমাদের ঘরটা পুরোপুরি হবে। আর এমনি দেওয়াল টেওয়াল দেওয়া শেষ ঘরের, এখন ঘরের ছাদটা দেই। গাইস তারপর আমরা অনেকগুলো পেপারকে একসাথে জয়েন দিয়ে অনেক বড় একটা পেপার বানাই, তারপর সেই পেপারটাকে আমরা ঘরের ছাদ হিসেবে ব্যবহার করি। গাইস পুরো ঘর দেখছেন এখন ঠিক আছে, কোনো রোদ নেই, কিছু নেই। যাই হোক ট্যাপের কাহিনী, এখন ট্যাপ দিয়ে পুরো ঘরটা ছাদ দিয়ে দিব। ছাদই এলো, ছাদই এলো। তারপর গাইস অনেক কষ্ট মষ্ট করে ট্যাপ দিয়ে পেপারটাকে ঠিকভাবে লাগাইতেছিলাম, কারণ পেপারটা বারবার উড়ে যাইতেছিল বাতাসে। কি অবস্থা গাইস, আমার ফাইনালি ঘরটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ঘর, মানে সবই দেওয়া শেষ ঘরের। এই যে দরজা, আর এই ঘরে জানলা নাই, যদিও এত ছোট করে জানলা দেওয়ার দরকার নাই। ঘরটা অনেক বানাইছি, দেখেন পায়ের গাম মাথায় উঠতেছে। এই এত খাটনি করে ঘরটা বানাইলাম শুধুমাত্র আসানো থাকবো কিনা। গাইজ আপনারা কমেন্ট করে জানাবেন যে ঘরটা কিরকম হয়েছে। দাঁড়ান ঘরের কিছু একটা অ্যাঙ্গেল শুট লইতে হইব না। তো হাসান কই গেলি? ভাই যাইছি ভাই, পারি কি আর ভাই এটা বিছাইয়া নিচে ঘুমায় থাকুম। গাইজ ঘরের ভিতরে থাকার জন্য ফুল প্রস্তুতি লয়ে লিছে, পাড়ি লয়ে এসে এখন এটা বিছাই বিলয় হইব। আসতে পারি আমরা? ভাই ভাই ঘরে ঢুকতে হলে অনুমতি নিতে হয়। আমি আসি। আয় না গাইজ ফাইনালি আসলাম, পাড়ি বিছাইছে, বহি আমরা টাকা দেই। তো আপনার যে ঘর বানাই দিলাম কিরকম লাগতেছে আপনার এখন? নিজের ঘরটা নিজেই বানাইলাম, বুঝেন না ভাই, কেউ তো সাপোর্ট করলো না। হ্যাঁ এটাই আরেকজন সদস্য গো, কেন বাইরে যা, বাইরে যা, পারমিশন লে, বাইরে যা। সুন্দর করে ক ভাই ঘর আসমু। আসতে পারি? হ্যাঁ আসেন বসেন আপনি। ঠিক আছে, গাইস হুদাই মার দিল। পারমিশন লে ঘরে ঢুকতে হয়। গাইস ঘরটা বানাইছি, এখন আমরা এই জায়গায় বইয়া থাকতে পারবো, খাইতে পারবো, সবকিছু করতে পারবো। আর গাইস সবচেয়ে বড় আতঙ্কর বিষয়, বাতাস আইলে এই ঘর লড়ে, কোন চুপ জানি উড়াই লয়ে জায়গা। আমি যে ঘুমায় যে সঙ্গে থাকুম না, বৃষ্টি এলে সকালে উঠতে দেখুন পুরা আমার এই দেখা যায়, কাগজ না ভিজে যাবো। গাইস আপনারা ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম ঘর আরো বানাইতে পারি। আর গাইস আপনারা কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে আমরা, এটা তো কাগজের ঘর বানাইছি, পরবর্তীতে কি দিয়ে আমরা ঘর বানাইতে পারি, মানে আনকমন কিছু, যেমন টিন ইট দিয়ে তো সবাই বানায়, আমরা অন্য টাইপের বা অন্য জিনিসপত্র দিয়ে বানাবো, ওটা কমেন্ট করে জানান কি রকম ঘর বানাইতে পারি। আমি একটা কথা আছে, কি হ্যাঁ ফ্যান আর লাইট লাগামু কই? ফ্যান আর লাইট, হো গাইস ফ্যান আর লাইট লাগাইতে হইব এই ঘরে, এটা একটু ডেকোরেশন করতে হইব, না ডেকোরেশন করলে তো ভালো লাগবে না। ঘরতে যেহেতু পেপার, ফ্যান লাইটও কি পেপারের হবে? না না ওইটা আবার রিয়েলি লাগাবো গাইস, ঘর পেপারে রয়েছে দেখে কি হইছে, ফ্যান লাইট সব রিয়েলি লাগাবো। তারপর গাইস আমরা ফ্যান লাইট গুলো আমরা দিনে লাগাবো না, ফ্যান লাইট গুলো আমরা রাত্রে লাগাবো, সুন্দর একটা ডেকোরেশন করব ঘরটাকে। তো আপনাদের সাথে রাত্রে দেখা হচ্ছে। তো গাইস রাইট হয়ে গেছে গা, এখন গাইস আমাদের ঘরটা সম্পূর্ণ আমরা ডেকোরেশন করছি লাইটিং লুটিং দিয়া, হাসানের ঘর আর কি। তো আমরা ডেকোরেশন করছি, তো আপনাদের ডেকোরেশনটা দেখাই। ঘরে যত কি লাই গাইস আপনারা একটা ম্যাজিক দেখেন, গাইস দেখতে পাচ্ছেন, এটা তো কিছু না, আরেকটা দেখাই। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ঘর লাইটিং করা, এই দাঁড়া এডিও জ্বালা, হ্যাঁ
তো গাইস এগুলো তো কিছুই না, আরেকটা জিনিস দেখাই। এই যে গাইস আমাদের ঘরের ফ্যান, দেখি বাতাস আছে। গাইস দেখছেন কি বাতাস? এই বাতাস আমাদের ঘরেই উড়ে যাবো গাই, একটু পাওয়ার কমাই দেই। তো হাসান সবকিছু তোমার ঘরে দেওয়া শেষ, লাইট লুইট, এখন বহি আমরা। গাইস দেখতে পারলেন আমাকে ঘরে কি সুন্দর ডেকোরেশন করলাম আমরা। তো গাইস আমরা আসলে কিছু করতেছিলাম না, এমনি বয়ে আসছিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ঘরটা, এই যে আমাদের বন্ধু বান্ধব আইছিলাম ঘরের ভিতরে, যে হাসানের বন্ধু বান্ধব এটি, এই যে আমার হেডি টোকাই বন্ধু বান্ধব ওর আগে আমার লগে রাস্তাঘাটে থাকতো, ও গাছকে আমি লইছি। তো গাইস এই হাসানের বন্ধু বান্ধব ছিল ঘরের ভিতরে। তো বেশি না, তো আমি ঘরটা বানাইছি, ওর থেকে বক্তব্য নেই যে ভাই আপনার ঘরটা কেমন লাগতেছে, কাগজের ঘর বানাই দিলাম আপনার বন্ধুরে। ভাই ঘরটা অনেক সুন্দর হয়েছে, ঘরটা খুব ভালো হয়েছে, কিন্তু সমস্যা একটাই, যদি বাতাসে উড়ে নিয়ে যায়। ভাই কিছু করার নাই, আমার বাজেট কম ছিল, বাইরে কিন্তু মেঘ বৃষ্টি নামতে পারে। নামলে কিছু করার নাই। আপনার ভাই কিরকম লাগতেছে ঘরটা? ভাই ঘরটা কাগজের হইলে কি হইছে? কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে, মনে হচ্ছে আমার বাইকের আমি অনেক থেকে যাই সারা জীবনের লেগা। আমার বাইক মানে বেড়া মারে দিয়েছে এই ঘরটা। এবারে হাসান তাহলে তোরা বাইরো, আমি এদিকে থাকি। ভাই আপনিও যান, আমি এদিকে থাকি। আমি বাইরুমো মানে আমার ঘরেতে আমি বাইরুমো কিলিকা? আর আমি এদিকে থাকি, যা আমি থাকুম। ভাই ভাই বাইরন। আচ্ছা বন্ধু হন, আমরা তো তিনজন বন্ধু বান্ধব, একটা কাজ করি ওর এই ঘরের থেকে বাই করে দিই। ভাই ওই তুই কে বাইরো, তুই বাইরো। ভাই বাইরন ভাই, আমরা আমি ঘরেতে বাইরুমো মানে? হ্যাঁ বাইরন। তুই বাইরে বাইরে ঘরের থেকে বাইরা। বাইরো বাইরো, এই তুই বাইরো বাইরো। আমার ঘর আমার থেকে বাইর করে দিতে চায়, এই তোকে কেউ থাম লাগবে না, তোরা যা। কিরে বন্ধু, ও এক লাঙ্গু তিনজন ঘরের থেকে বাই করে দিল, ওর করে হামলা কর। আরে রে, ঘরে গেল না। আমার ঘর। ওই আমার ঘর। গাইস এই উপকারের প্রতিদান, ঘর বানাই দিছিলাম, ঘরটার ইয়ে হাল করছে ওরা, নিজেরাই গ্যাঞ্জাম করে নিজেরাই ভেঙ্গে লাইছে। আর দুইটা বন্ধু আনছে হাসানে। এ হাসানে কই গেল? এই কো গাইস, কো এদিক দে এদিক দে। এই বন্ধু লগে চলস তুই, তোরা ঘরটা বানাই দিছিলাম। ওরলি গাছ কি অবস্থা আমার ঘর? তুইও তো ভাঙছ। আমি ভাঙছি, ভুলে গেছি। গাইস কি কমু দুঃখের কথা, দেখছেন গাইস কি অবস্থা করছে, হারাটা দিন খাটনি কইরা কাগজের ঘরটা বানাইলাম, এ শেষমেশ ওরা ভাঙ্গা লাইলো। ভাই উড়া দেখি আমার ঘরটা আবার দেহি মেরামত হয়নি, উড়া। আচ্ছা এই হাসান বন্ধু কথা। গাইস আমাগো ঘরটা দেখছেন, এটা আর মেরামত করা সম্ভব না, বানাইছিলাম শেষ আঙ্গো ঘর, কি একটা অবস্থা। আর এই যে এই লোকটাই বেশি ভাঙছে ঘর, আবার ভাঙতাছে আমার ঘর। ওই যে আবার ওই। তো যাই হোক গাইস, আমার যে কাগজের ঘরটা বানানো এটা তো আপনারা দেখাইলামই। তো আশা করি ভিডিওটাতে অনেক মজা পাইছেন আপনারা। আর গাইস কমেন্ট করে জানাবেন যে পরবর্তীতে আমরা কি দিয়া ঘর বানাইতে পারি। আর আপনারা ভিডিওতে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমরা আর নতুন একটা ঘর বানাইতে পারবো, তারপর ওইটা আবার ভাঙতে পারবো আর কি। তো যাই হোক গাইস, এই ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এটা কি